আমার যুবক ভাইরা, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান। নরমাল কোন জান্নাতের ওয়াদা আল্লাহ দেয় নাই, বলুন ওয়াদা দিছে। জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবে, আল্লাহ ওয়াদা দিছে রে। তাহলে শর্ত মাত্র দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না, আল্লাহ বাহির করবে না, বাহির হবে না, বাহির করবেও না। কথা কি বুঝতেছে? জান্নাতীরা ভোগ বিলাসিতায় যখন তারা আনন্দ উল্লাসে থাকবে, আল্লাহ জিগায় বান্দারে বলতো দেখি কোন জিনিসের অভাব আছে? জান্নাতীরা বলবে মালিক, দুনিয়ায় আপনি বলছেন, কোরআনে যা বর্ণনা করছেন মাত্র 3 ভাগ কোরআনে আলোচনা করছেন, আর 97 গুণ আমরা জান্নাতের ভিতরে বোনাস পাইছি। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা বল, আর কোন চাওয়া পাওয়া কি তোদের আছে? না মালিক, আর কোন চাওয়া পাওয়া নাই, তবে একটা চাওয়া হলো যার জান্নাতে ঢুকলাম তারে দেখলাম না। এই আফসোস নিয়ে এখনো জান্নাতে আছি। আল্লাহ দুনিয়ার সব আফসোস পুরা করলেন, মরণ নাই আমাদের, আমরা বৃদ্ধ হই না, আমাদের চেহারাও সুন্দর, কণ্ঠ সুন্দর, আমাদের বডি বালা, রাজত্ব আছে, বউ আছে, কোন জিনিসের অভাব তো আমাদের নাই। কিন্তু একটা অভাব, যার জান্নাতে ঢুকলাম আজও পর্যন্ত তারে দেখলাম না। সারে দুনিয়া তৈ কিয়া मिसल दो देखा नहीं तेरी मानंद, खूबसूरत चांद भी होता नहीं, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही सल्लो मदीना मदीना। मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना, अशकों की तमन्ना है, बलगल उला बिकमालिही। এখন দেখেন, আল্লাহ আমাদেরকে ঈমান আনার কথা বইলা দিছে কাদের মতো? ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় পাস করছে। তাহলে আমরা অনুসরণ করলে তাদেরকে করব যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা পাস করছে, তাদের মতো ঈমান। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা, ফেরাউনের বউ হতে পারে, একজন মহিলাও হতে পারে, কারণ সেও ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় পাস করছে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়াও হতে পারে, মানে ঈমানের পরীক্ষা দিছে। আমরা পুরুষ হইয়া আমরা দুর্বল, মহিলা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, সাধারণ কোন মহিলা আসিয়া নয়।
পরীক্ষা দিছে, ফাঁস করছে, আল্লাহ হয় এরার মতো ঈমান আনো, এরার एग्जांपल বানায় দিছে। আমিনু কামা আমানান নাস, এই ঈমান যদি আনতে হয় গো আসিয়ার মতো ঈমান আনো। জালেমের সামনে মাথা নত করে নাই, জালেমের সামনে মাথা নত করে নাই, জীবন দিছে কিন্তু ঈমান দেয় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। তাহলে ফেরাউন ঘুমায়, ফেরাউন খায়, ফেরাউন জন্ম দেয়, জন্ম নেয়। আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন জনমের মতো খাস আর জনমের মতো ঘুমাস, কেমনে রে তুই মানুষের সামনে দাঁড়ায় নিজের খোদা দাবি করস? খোদার কোন কোয়ালিটি তোর মধ্যে নাই। যিনি রব হবেন তিনি চিরঞ্জীব, আমার মালিকের তো মৃত্যু নাই। তাই আমি স্পষ্ট ঘোষণা দিলাম ফেরাউন তোর গড় তাকি, তোর খাই, তোর সংসারে তাকি, কিন্তু আমি তোরে রব মানি না। আমি আমার একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি। ফেরাউনে হয় আসিয়া রে টানা ভরছে আমার কপাল। আমি এখন এই মুখ কানে দেখাই যে আমি একজন খোদা, আমার বউ হইব খুদি। খোদার বউ কি তা হয়? খোদার বউ হয় খুদি গো। দেশের মানুষ যদি কোনোভাবে জানতে পারে যে খোদার বউয়ে নিজেই খোদারে মানে না, তাহলে আমার খোদায় গিরিলে টান দিবে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে হামানের কাছে গেছে। হামান রে আমার খোদায় গিরি যায় যায় কেন বন্ধু? হয় আমার বউয়ে এখন আমার খোদাই মানে না। ফেরাউনের কাছে যখন ফেরাউনের যুগে যত নেতা থাকতো, যেমন নেতার সাইমসাড়ি থাকতো ভয়ঙ্কর, এই যুগেও নেতার সাথে যেটা হিডিও ভয়ঙ্কর। ফেরাউনের সবচেয়ে বড় সাইমসা ছিল হামান্না। হামানের কাছে কি আমার দোস্ত বউ আমারে কিন্তু খোদা মানে না। হামান্না হয় বউরে দইরা আইনা শাস্তি দে, শাস্তি না দিলে হবে না। এর বুঝার দরকার ছিল যে রাজার বউ শাস্তি দিলে ঘরের ভিতরে দে, ফকাশে কেটে। কিন্তু এই যে বুদ্ধি দিছে সাইমসা, কারণ হদুস্ত কথা একবার খারাপ না, শাস্তি দিতে গ্রেফতার করছে আসিয়া। আইনা আসিয়ারে দইরা আনছে, সেটা দুস্থ গ্রেফতার তো করলাম। হয় আসিয়ারে প্রকাশ্যে মানুষের সামনে উলঙ্গ করে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া, অথচ ঈমান আনার অপরাধে আজকে হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় সরায়া দিছে রে। আসিয়ারে কাটের সঙ্গে শোয়াইয়া হাতে পেরাক, পায়ে পেরাক মারছে। পেরাক বুঝিন না, লোয়া মেরে দিছে। এই যে লোয়া মারলো, হাতে পায়ে পেরাক মারছে। জীবন্ত মানুষের শরীরে যদি কাটের সঙ্গে পেরাক মারে, আসিয়ারে উলঙ্গ কইরা পেরাক মারছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক ঈমানের জন্য আমারে উলঙ্গ করে দিছে। আল্লাহ আমি সব বরদাস্ত করতে পারি গো, কিন্তু আমার ইজ্জত যে এই ফেরাউন নিয়ে গেল, বরদাস্ত করতে পারতেছি না মালিক, আর সহ্য করতে পারতেছি না। তবে আমার ইজ্জতের বিনিময়ে ঈমানের উপরে আপনি আমারে অটল রাখবেন। ফেরাউনের বড় আসিয়ার কাছে এসে বলে আসিয়া এখনো সময় আছে, আমারে রব মান। হয় না মানতাম, যতই বোঝায় আসিয়া হয় আমি আমার রবের উপরে ঈমান আনছি, জীবন দিব, কিন্তু তোর মতো জালেমের কাছে ঈমান দিব না। ফেরাউন এবার আসিয়ার শরীরের চামড়াগুলি তুলে ফেলছে। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে কি বুঝায়? সহ্য করতে পারবে? এই জন্য আল্লাহ বলছে আমিনু কামা আমানাত নাস, ঈমান আনো তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। আসিয়া কিন্তু ফেল করা লোক না, পাস করছে। চামড়া তুলে দিছে, সহ্য করতে পারে না আসিয়া। আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ এই জালেমের কাছ থেকে আমারে নিয়ে যান।
ফেরাউন কিছুক্ষণ পরে পাথর লইয়া আসছে আসিয়ারে মারার জন্য। আসার পরে তাকায়া দেখে রে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া গো, মিথ্যা বলিস না, মরণাপন্ন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কোনো মানুষ কি কোনোদিন হাসতে পারে? কেমনে আসিয়া তোর মুখ দিয়া হাসি আসলো? আসিয়া কয়, ফেরাউন রে, আমি যা দেখি তুই তা দেখোস না। আমি যা দেখি, এই বেটা মনিটর বাড়াও, ছোট্ট এক ফুলা দিছে, ফিটার খায় ফুলা। আমিনু কামা আমানান নাস। আসিয়ার শরীর থেকে চামড়া তোলার পরেও মুস্কি মুস্কি হাসি দেখা ফেরাউন আশ্চর্য হয়ে গেছে যে একটা মরণাপন্ন মৃত্যুর দ্বার প্রান্তে এত শাস্তির পরে একটা মানুষের মুখ দিয়া হাসিটা আসে কিভাবে? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখোস না। এ ফেরাউন, আমি আমার রবের কাছে বলছিলাম, রব আপনার পাশে আমাকে নিয়ে যান। আমার রব আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন। ফেরাউন রে, আমার চোখের সামনে এখন আমি আল্লাহর তৈরি জান্নাতের বালাখানা দেখতে পাচ্ছি। আমি আল্লাহর তৈরি জান্নাত দেখতে পাই, এই জন্য আনন্দ আর লোভ সামলায় রাখতে পারি না। আমার মুস্কি হাসি চলে আসছে, আমি জান্নাত দেখতেছি। ফেরাউন না খাম সারছে, মাইরিলাই পাথর দিয়া মারছে আসিয়ার মাথার মধ্যে। আসিয়া শাহাদাত বরণ করছে। বলুন ঈমান দিছে? এই কথা কোন ঈমান দিছে? এইজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এক দাবির বেলায় ঈমান লইয়া দাবি কইরা যদি কবরে যাই, কখনো জান্নাতের গ্রাণ পাবো না। ঈমান যদি আনতে হয় তাদের মতো আনো, যারা ঈমানের পরীক্ষায় পাস করছে তাদের মতো ঈমান আনো। আমাদেরকে আল্লাহ দেখায়া দিল তাদের মতো ঈমান আনো। আর এমন ঈমান আর নেক আমল লইয়া যদি বান্দা বান্দি কবরে আসে রে, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, জান্নাত আমি ছোট খাটো কোন জান্নাত আমি দিব না। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বলুন তো দেখি, আমাদের যে ঈমান, আমরা যে ঈমানের দাবি করি, এই ঈমান লইয়া কবরে গেলে কবরে কি জান্নাতের গ্রাণ পাবো? তাহলে ঈমানদার ঈমানের পরীক্ষার জন্য অপেক্ষা করো। কিসের জন্য? এই ঈমানের পরীক্ষা আসবে গো। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইলো, নিষ্পাপ নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। যেই নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। আর আমি আর তুমি নিজের ঈমানদার দাবি করব, আল্লাহ পরীক্ষা নিবে না এটা ভাবতে পারো না। পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষায় তোমাকে আমাকে ফাঁস করতে হবে, কথা হয় না? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। অথচ আমরা দাবি করি ঈমানদার। আমাদেরকে ঈমানের থার্মোমিটার দিয়া মাপলে একটা পয়েন্টও উঠবে না ঈমান। এরপরও নিজেদেরকে জান্নাতি দাবি করি। আল্লাহ বলেন, সেই জান্নাত দিব, দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা পুরা হবে জান্নাতের ভিতরে। কারণ এটা যেমন তেমন জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে, জান্নাতের প্রতি আকর্ষণ থাকতে হবে। যদি জান্নাতের প্রতি লোভ এবং আকর্ষণ থাকে, তাহলে ওই মানুষটা দুনিয়ায় থাকতেই জান্নাতের কাজ করার আগ্রহ তৈরি করবে। লোভই যদি না থাকে, আগ্রহই যদি না থাকে, তাহলে কিসে কাজ করবে? যেন জান্নাতের প্রতি লোভ থাকা দরকার। গাছে যদি একটা আম পাকে, ওই গাছের আম যদি ফাঁকা কেউ দেখে, তখন প্রথমে তার লোভ আসে।
আসার পরে হে মাথা তিটা প্ল্যান করে যে কেমনে লামানো যায়, তখন গাছের ভাই চায় যে উড়ান যাবে ডাইনে দেনা বামে দিয়ে উঠে ওইটা আম পাড়ে নিচে লামায় দয় এরপরে খায়। ঠিক না বেটি? প্রথম যদি আমের প্রতি লোভ নাই তো কি গাছ উঠতো, এই আম পাড়তো? তাহলে আগে কি আসছে? লোভ। জান্নাতের প্রতি মুমিনের লোভ থাকতে হবে। যদি জান্নাতের এই নাজ নিয়ামতের প্রতি লোভ থাকে তাহলে দেখবেন ঠান্ডা পানি দিয়ে উযু করে, সে ঠান্ডা পানি দিয়ে উযু করে, সে গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, সে আল্লাহর কুদরতি পায়ে দাঁড়ায় থাকে। কেন? তার লোভ জান্নাতের প্রতি। আর লোভ থাকার কারণে তার মেহনত করতে আগ্রহ বাড়ে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাই ঈমান আনবো সাহাবায়ে কেরামদের মতো এবং জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে। লোভ থাকলে আমাদের আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ কয় জান্নাতে এমন এমন নিয়ামত রাখছি যা দুনিয়া চাইলে কোনোদিন পাবি না। দুনিয়ায় কোনোদিন আমরার চাহিদা আর পুরা হবে না। বলুন, সবার চাহিদা কি দুনিয়াতে পুরা হয়? আমরা সব আশা আকাঙ্ক্ষা কি দুনিয়া পুরা হবে? দুনিয়া হলো আফসোসের জায়গা। বলুন, দুনিয়া কিসের জায়গা? আফসোসের জায়গা। কোনোদিন দুনিয়া আফসোস পুরা হবে না। এতে যদি আপনারা ডক্টর ইউনূস বানায় দেওয়া হয়, আফসোস পুরা হইতো না। কারণ ডক্টর ইউনূসের আফসোস আছে। কেন আফসোস আছে? যে আমি যেহেতু দেশের একটা প্রেসিডেন্ট হয়ে গেছি, যদি আমি যুবক থাকতাম, ওইসি তো ওইসি বুড়া হালা হইছি, তাহলে এখন যুবক হওয়ার জন্য ওনার ভিতরে আফসোস যে একটু যুবক থাকতে যদি আমি খালি হইতাম। কতক্ষণ ঠিক না? ঠিক। ডোনাল্ড ট্রাম্প কত পাওয়ারফুল একটা ব্যক্তি, এর ভিতরে আফসোস আছে যে প্রেসিডেন্ট তো হইলামই, কিন্তু সামরা টুমরা সব ঢিলে গেছে, আবার এখন নোবেল পুরস্কার পাওয়ার লেগে পাগল হয়েছে। আফসোস আছে না নাই? কোনো না কোনো দিক দিয়ে তার আশা পুরা হয় না। সবচেয়ে বড় যে চাহিদাটা আমাদের, যেটা পুরা হবে না আমরা জানি, কিন্তু আমরা চাই, এই চাহিদাটার নাম হলো মরণ। আমরা মরতে চাই না। ঠিক না? ঠিক। কেউ মরতে চায়, আমিও চাই, কিন্তু মরণ লাগবো নি। এই যে মরতে চাই না, এই আফসোস কি দুনিয়ায় কোনোদিন পুরা হবে? মরতে হবে। 2 নাম্বার চাহিদা হলো কেউ কোনোদিন বৃদ্ধ হইতে চায় না। বলুন, আপনারা কেউ বুড়া হইতে চান, কিন্তু বুড়া আপনাকে হওয়াই লাগবে। কথা কই না? এই আফসোস কে পুরা হইছে? আমরা তো বুড়া হইতেছে। 3 নাম্বার হলো খাটো মানুষ যারা আছে, এরা কোনোদিন লম্বা হইতে পারবো? কথা কই না? খাটো মানুষ লম্বা হয় না। খাটো মানুষ কি হয় না? লম্বা হয় না। কালো মানুষ কোনোদিন কি সুন্দর হয়? কথা কই না? কালো মানুষ সুন্দর হয় না। খাটো মানুষ লম্বা হয় না। কিন্তু কালোরও একটা আফসোস, যদি সুন্দর হইতে পারতাম। খাটোরও একটা আফসোস, যদি লম্বা হইতে পারতাম। কিন্তু হবে না যে হেও জানে, কিন্তু আফসোস করতে করতে মরে। ঠিক না? ঠিক। এই আফসোস গুলো আপনার পুরা হবে না। আপনি যদি কোন বল হুজুর আমি দোয়া কইরা দিই, কোনো রকম হয়নি। সারা বাংলাদেশে কোন হুজুর আমার পছন্দ হয় না। আমি মক্কার মদিনার ইমাম সাহেবরে বাড়া কইরা আইন না, দরজা লাগাইয়া 1 মাস বেতন দিয়ে খালি কোন দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমার সুন্দর বানায় দেয়। কবুল হইব? ভালো মানুষ যদি সুন্দরী হইতো তো বেলাল সুন্দরী গেল। ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, মানুষের চাহিদার কোনো শেষ নাই, আর দুনিয়ায় কোনোদিন চাহিদা পূরণ হবে না। আমরা মরতে চাই না, মরা লাগবে। মরতে কেউ চায় না, মরা লাগবে। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হওয়া লাগবে। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না, কিন্তু আফসোস থেকেই যায়। আল্লাহ কয় সব আফসোস পুরা হবে রে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে বান্দা বান্দির দুনিয়ার সব আফসোস আমি জান্নাতের ভিতরে পুরা করে দিব। 1 নাম্বার আল্লাহ ঘোষণা দিছে, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে বান্দারে ওয়াদা দিলাম আর কোনদিন তুই মরবি না। জান্নাতের ভিতরে আর কোনদিন মরবি না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার সুসংবাদ হলো বান্দা আর কোনদিন বৃদ্ধ হবি না। 3 নাম্বার সুসংবাদ হলো আর খাটো থাকবি না। কমপক্ষে লম্বা হবে মানুষ 60 হাত লম্বা। আদম
আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি দিবে গো, আদম নবীর মতো আল্লাহ বডি বানায়া দিব, 60 হাত লম্বা। আর সুন্দর হবে, মানুষের সুন্দরের আফসোস। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষের চেহারা আমি ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব, বডি আদম নবীর মতো করে দিব। আর বয়স 32 বছর, কোনদিন বয়স আর 33 হবে না, কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই। তাই জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না, 3 নাম্বার হলো আর কোনদিন বান্দা খাটো থাকবি না, 60 হাত লম্বা। চেহারা হইল ইউসুফ নবীর মতো সুন্দর। জানোনি ইউসুফ নবী কত সুন্দর? পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ শুধু ইউসুফ নবীরে দিছে। আল্লাহ আবার দেখ, 1 নাম্বার আফসোস জান্নাতে মরণ নাই, পুরা হবে। 2 নাম্বার আর খাটো থাকবি না, 60 হাত লম্বা হবে। 3 নাম্বার চেহারাটা ইউসুফ নবীর মতো সুন্দর হবে, আর কোনদিন বৃদ্ধ হবি না, বয়সটা 32 হবে। আর একটা আফসোস আছে, এটা হলো কণ্ঠ। ঠিক না বেটি? কণ্ঠের আফসোস আছে। যার কণ্ঠ নাই হের ভিতরে জ্বালা, গান গাইতে না। আল্লাহ হয় দুনিয়ায় যদি সমস্ত ডাক্তার তোর গলার ভিতরে ঢুকায় দেয়, গলা কোনদিন সুন্দর হবে না। এই আফসোস থেকেই যাবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ কয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিব। এ দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর জানোনি? দাউদ নবী যদি তেলাওয়াত করত রে, তার গ্রন্থ থেকে উড়ন্ত পাখিরা জায়গায় বসা যেত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে চলে আসত। আল্লাহ দাউদ নবীর এত কণ্ঠ দিছিল, সেই কণ্ঠ প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতের ভিতরে দিবে। আমার যুবক ভাইরা, এখানেই শেষ নয় গো, দুনিয়াতে মানুষের আরো আফসোস আছে রে। যেমন মানুষ রাজত্ব চায়, চেয়ার চায়, কথা হইল না? আমরা জানি সবার মনে মনে চেয়ার চায়, রাজত্ব চায়। সবাই কি আর চেয়ারম্যান হইতে পারে, এমপি মন্ত্রী হইতে পারে? তাহলে আফসোস সবার ভিতরে আছে, সবাই হতে পারে না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। আফসোস পুরো। এরপরে আরেকটা আফসোস আছে, কইতাম নি? কইতাম আরেকটা আফসোস আছে, এটা হলো বউ। দেখিদা বউ কইসলাম না কেরে আপনারা কোন? আচ্ছা যাক, এটা একটা আফসোস আছে। যদি এটা আস্তে আস্তে কোন দরকার আছে, মহিলারা শুনলে বিপদ আছে। কারণ মানুষ যতই বিবাহ একটা করুক, মনে মনে চায় আরেকটা, কিন্তু নিজেরে বুঝতে যে আমি জন্মগ্রহণ করছি বাংলাদেশে, এটা আফসোস করিস না। ঠিক না বেঠি? বাংলাদেশে 2 বিয়া 3 বিয়া, এটি মারাত্মক ঠাডা পড়া। ফ্রেম করতে পারবেন, 5টা 6টা 10টা ফ্রেম করুন যায়। আর এটি শুনলে মুরব্বীরা হইতে এক বয়সে পোলাপানে করে এনজয়। চিন্তা করেন, আমাদেরকে কৌশলে পশ্চিমাদের কালচার আমাদের দেশে ঢুকাই দিচ্ছে। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা এখন মানুষ স্বাভাবিক নেই, এক বয়সে পোলাপানে করে এগুলো এনজয়। অথচ হারাম কাজটাকে হাসি দিয়ে এটার উড়াই দিচ্ছে। ঠিক না ঠিক? আবার রাষ্ট্রীয়ভাবে এই দিনটা পালন করার জন্য একটা 14 তারিখও দিচ্ছে। ঠিক না ঠিক? আপনি যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যেটি দোলা করছেন, এটি হলে একটা আনন্দ ফুর্তি করতে না, এলে সরকারের কত 14 তারিখ দিয়ে দিলাম। এদিন যত কাম কুকাম, দিনের কাম রাতের কাম আছে তোমরা করবা, জাতীয়ভাবে দিয়ে দিলাম। এখন এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম প্রীতি চলে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই কোনো মানুষ গুনার থেকে বাঁচার লেগে বিয়া চায় আরেকটা করতে, তখন এর দোষ পড়ে। দোষ কি? হালাই লুচ্চা, এর চোখ বালা। অথচ হালাল কাজ করছে, হের লুচ্চা বানাইছে। আর এই যে প্রেম প্রীতি করে 10টা 15টা, কয়টা এনজয়। নাউজুবিল্লাহ। এগুলা কৌশলে পশ্চিমাদের কালচার সোনার বাংলাদেশে ছাপায়া দিচ্ছে। আর এখন 16 বছর কেমনে গেছে কইতে পারবেন?
16 বছর গেছে, যার গার্লফ্রেন্ড নাই এ হলো জঙ্গি। যার গার্লফ্রেন্ড নাই এর জঙ্গি মামলা দিতে, যার গার্লফ্রেন্ড নাই এ তো আরেক জগতে বাস করতেছে। আমি কিটা বানায়া বলছি, আমি 4 দিন গুগলে 4 দিন দিয়া দেখেন পত্রিকায় নিউজ আছে, দর্শে সাক্ষাৎকার দিতেছে কোন তো গার্লফ্রেন্ড নাই, অন্য জগতে চলতেছে। আবার টাকনুর উপরে কেন পাজামা, এর লেগে জঙ্গি। মানে যেই ছেলেটা নামাজ পড়বে, ধার্মিক হবে, তার গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, এ হইলো জঙ্গি। এই 16 বছর এই কাট নিয়ে খেলছে তারা। সমাজের ভদ্র ভালো ছেলেগুলারে যখন দেখছে তারা কোনো খারাপ কাজে জড়িত না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তার টাকনুর উপরে কাপড় পরে, সে সময় মতো নামাজে গিয়ে হাজির, তার কোনো গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, কিচ্ছু নাই, এই লোকটাকে টার্গেট করছে যে এরাই হলো দেশের জন্য আতঙ্ক। নাউজুবিল্লাহ। অথচ এরা আছে বলেই আল্লাহ জমিন টিকায় রাখছে। তো কোন দিকে যাইতেছে চিন্তা করছে? আল্লাহ কয় দুনিয়াতে একটা আফসোস মানুষের আছে, বিয়ে একটা করলো মনে মনে আরেকটা, স্যার যদি বউ মন মতো না হয় তো মরার আগ পর্যন্ত খালি কপালতা পায়, হুদু দিতা পায়, খালি হয় কপালের ঘরের খবর, কপালের ঘরের খবর, ঠিক না বেঠি? এই যে আফসোস, আল্লাহ হয় আফসোস নিয়ে যদি কেউ মরে আর এর যদি ঈমান আর আমল থাকে, আল্লাহ হয় আফসোস জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাত থেকে কমপক্ষে বউ দেওয়া হবে একেবারে কম হইলো 72টা। আচ্ছা, এটা তো জুড়ে হওয়া দরকার আছে না? সুবহানাল্লাহ না? এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? আমরা এটি চাই। আল্লাহ কমপক্ষে বউ দিব না, একেবারে যদি কম দেয় 72টা বউ দিবে গো, তাও দুনিয়ার বউয়ের মতো না। দুনিয়ার যে বউ এই বউ না, কারণ দুনিয়ার প্রত্যেকটা বউরে আল্লাহ বানাইছে তেরা দিয়া। কিতা দিয়া? তেরা দিয়া। যদি বেশি সোজা করতে চাতে সব বনাশ করে নেবেন, এরা বেশি সোজা করতে যাবেন না, এজন্য এরা তেরা। কেন বলে আমি কথাটা, ওলি না আল্লাহর ওলির বউ যদি হয় তাও রোগ একটা তেরা, ঠিক না বেঠি? আটকা দেখবেন রক্ত রয়ে যাবে, বালা আটকা দেখতেছেন, আটকা দেখবেন জিনিসপত্র লড়তেছে, সব বাইঙ্গা সিঙ্গা লাইতেছে, ঠিক না বেঠি? তার মানে এটা তেরা, এটা বেশি সোজা করা যেত না, রোগ একটা আটকা তেরা হয়ে যাবে। আল্লাহ এটা সবার সবার। কিন্তু জান্নাতি যে বউ দেওয়া হবে এরা রোগ তেরা থাকতো না, একবারে সোজা থাকতো। সুবহানাল্লাহ। এরা রাগ থাকতো না, সেট থাকতো না, গুসা থাকতো না। আপনিও সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা। তাহলে আমরা আপনি আজান দেয় আর কয় হাইয়া আলাল জিহাদ, এই নবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে গো, তোমরা তাড়াতাড়ি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নাও। গভীর রাত্রে যখন এই ঘোষণা দিল, পাশের বাড়ির একটা মহিলা যার স্বামী নাই, বিধবা মহিলার কানে আওয়াজটা আসছে। এমনি মহিলাটা অজরে কান্না শুরু করছে, কানতে 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 বালিশ ভিজায়া দিছে। পাশেই তার একটা ছোট্ট বাচ্চা ছিল, 7 বছরের ছেলে। মার কান্না শোনার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মা কাঁদতেছে, ডাক দিয়া বলে, মা গো কিসে তোমারে কান্দায়? কোনো কষ্ট পাইয়া কান্দ না, বাবার কথা কি তোমার স্মরণ হয়ে গেছে এই জন্য কান্দ? বলে না। ওমা গভীর রজনীতে কিসে তোমারে কান্দাইল গো মা, কেন কান্দ? মহিলা ডাক দিয়া বলে, বাবা রে তাকায়া দেখ, বেলাল ঘোষণা দে হাইয়া আলাল জিহাদ। মদিনার কত মা তার সন্তানকে সাজাইয়া গুজাইয়া যুদ্ধে পাঠাবে। এই মদিনার কত মহিলা হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবে আল্লাহর সামনে। আমার কপাল কত খারাপ, আমার উপযুক্ত কোনো সন্তান নাই যে আমি আমার সন্তানটারে যুদ্ধে পাঠাবো। আমার বড় আশা ছিল রে, আল্লাহর সামনে যেন আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারি, কিন্তু আমার সন্তান নাই রে। মদিনার কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কাঁদি। 7 বছরের ছেলে মার চোখের পানি মুছে দেয় আর বলে, মা গো আমি আছি না, আমি শহীদ হইয়া তোমারে শহীদের মা বানায়া দিব। মা ডাক দিয়া বলে, বাবা এত ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, পারমিশন দেয় না।
ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো আমারে লইয়া নবীর দরবারে চলে যাও, নবীরে বুঝাইয়া আমি যুদ্ধে যাব। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের পরে মসজিদে নববীর সামনে যারা যারা যুদ্ধের ময়দানে যাবে তাদের নামগুলি লিস্টি করা হচ্ছে। মহিলা তার সন্তানটারে কুলে নিয়া লাইনে দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে একজন মহিলা পুরুষের লাইনে একটা ছেলে নিয়ে দাঁড়ায় আছে। নবীর সাহাবীরা ডাকতে বলে, মাগো এটা পুরুষের লাইন গো মা, এটা মহিলাদের লাইন না। কেন দাঁড়াইলেন? কেন এখানে আপনার সন্তান নিয়ে দাঁড়াইলেন? মহিলা কয়, দেখো না আমার কোলের মধ্যে আমার একটা সন্তান আছে রে, ওই সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, তাই তো আমি লাইনে দাঁড়াইছি। সাহাবীরা কয়, মা এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না, কোনো পারমিশন নাই। নারী এবং শিশুদেরকে আমরা যুদ্ধে যাওয়ার পারমিশন দেই না। মহিলা কয়, না আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবায়ে কেরাম বুঝাইলো, বুঝে না। কতভাবে এই মহিলারে বুঝাইলো, কিন্তু মহিলা বুঝতে রাজি না। চেঁচামেচির কারণে আওয়াজটা একটু চলে গেছে নবীর কান পর্যন্ত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে কিসের এত আওয়াজ? ওগো নবীজি দেখেন না এই মহিলাটারে কত না বুঝাইলাম, মহিলা বুঝে না, শুনে না, মানেও না। এই মহিলা নাকি তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে। আল্লাহর নবী বলেন, মাগো নারী এবং শিশুদেরকে আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো পারমিশন দেই না। আর এত ছোট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? তরবারির চেয়েও আপনার ছেলে আরো খাটো, আমি তারে কোথায় নিব? বালেগ হয় নাই। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো গত যুদ্ধে আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছিল, আপনারা ফিরে আসছেন, কিন্তু আমার স্বামী আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে না, শাহাদাত বরণ করছে। ওগো নবীজি তাই আজকে আমি বেলালের জবান থেকে শুনছি আপনারা যুদ্ধের ময়দানে যাবেন। ওই বেলাল ঘোষণার মধ্যে বলছিল, মদিনার কোন মা যদি থাকো তোমাদের সন্তানদেরকে পাঠায়া দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শাহাদাতের শহীদের মা হইয়া দাঁড়াইবা। ওগো নবীজি আমার তো জান্নাতের প্রতি প্রচুর লোভ, আমি জান্নাতের লোভ সামলায় রাখতে পারি না, তাই তো আমার এই বাচ্চাটাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যুদ্ধের ময়দান আপনার সঙ্গে দিয়া দিব। আমার ছেলেটা যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো। আল্লাহর নবী তাকায়া দেখে গো এই মহিলার এত জান্নাতের প্রতি তার এত লোভ, জান্নাতের প্রতি মহিলার কত পরিমাণ লোভ ঢুকছে। আল্লাহর নবী বুঝাইলেন, মা আপনার সন্তানটা বড় হোক, তারপরে যুদ্ধের ময়দানে পাঠায়, এই বাচ্চা নিয়ে তো কোনো কাজে আসবে না। এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আমার সন্তানটা যদি আপনার সঙ্গে যায় তাহলে একটা কাজে লাগবে। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, কি কাজে লাগতে পারে? বলে, গো নবীজি যুদ্ধের ময়দানে আপনি যাওয়ার পরে কত বেঈমান, কত মুনাফিক আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আপনারে মারার জন্য তীর মারবে আপনাকে উদ্দেশ্য করে। আর এই তীরগুলো আটকানোর জন্য অবশ্যই একটা ঢালের প্রয়োজন, যে ঢাল দিয়ে আপনি তরবারির আঘাত আটকাবেন, তীরের আঘাত গুলি আপনি আটকাবেন। ওগো নবীজি আমি বলছিলাম আমার এই সন্তানটাকে যদি আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার ছেলেটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনারা আর কি কথা শুনতেছেন? চিন্তা করেন, একজন মা শহীদের মা হওয়ার জন্য নাবালক বাচ্চাটাকে নবীর হাতে তুলে দেয় আর বলে, নবী গো আপনাকে উদ্দেশ্য করে যে তীর বল্লম মারবে, সেই তীর আর বল্লম আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন।
আমার ছেলেটাকে আপনি ঢাল ব্যবহার করবেন। ডান দিকে যখন তীর মারবে, বাম দিকে যখন আপনাকে তীর মারবে, তখন আমার সন্তানটাকে আপনি বাম দিকে ধরে রাখবেন। ডান দিকে তীর মারলে ডান দিকে ধরে রাখবেন। চতুর্দিক দিয়ে আমার সন্তানটাকে ধরে রাখলে তীরের আঘাতগুলি আমার সন্তানের বুক দিয়ে ঢুকবে, আমার সন্তানের বুক জাজরা হয়ে যাবে, আমি মার কোনো কষ্ট লাগবে না। কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীরের আঘাত পড়ে বরদাস্ত করা যাবে না। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবীদের নবীর প্রতি কত মায়া গো, কত মায়া, কত মায়া নবীর জন্য, তাদের কত মায়া। আল্লাহ বলেন আমিনু কামা আমানাত নাস। ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো ঈমান আনো। ঈমান যদি আনতে হয় যারা ঈমানের পরীক্ষা দিয়েছে তাদের মতো ঈমান আনো। সাহাবীরা ঈমানের পরীক্ষায় পাস করছে, ঈমানের পরীক্ষায় তারা ফেল করে নাই, বরং কি করছে? ঈমানের পরীক্ষায় তারা পাস করছে। আমার যুবক ভাইরা, আমরাও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা, তাহলে এবার আসুন, ওই মহিলাকে নবী বুঝাইলো, বুঝে না, শুনে না, মানে না। নবী তাদেরকে বিদায় করে দিল। কিন্তু ঘটনা হলো ছোট বাচ্চাটা মার খুলতে গেলাই না, নবীর সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয় নবী গো, আমি ছোট, কথা বলা যাইব? আল্লাহর নবীর সাথে কথা বলতে, আল্লাহর নবী তারে জড়ায়া দিরা বলল কি বলবা? বলো গো নবীজি, আমার আম্মা যখন চুলাতে আগুন ধরায় আমি বসে বসে দেখি ছোট ছোট লাকড়ি গুলা চুলার ভিতরে আগে ঢুকায়। চুলার ভিতরে আগুনটা যখন ধরে যায় তখন ওই চুলার ভিতরে বড় বড় লাকড়ি ঢুকায়। তার মানে আগুন ধরার সময় ছোট লাকড়ি দেওয়া লাগে, আগুন ধরে গেলে বড় লাকড়ি দিতে হয়। আগো নবীজি, আমি যুদ্ধের ময়দানে ছোট একটা মানুষ, আমার আপনি যুদ্ধের ময়দানে আগে পাঠায়া দেন, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিব। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে রে, এত মায়া নবীর প্রতি তাদের, এত ভালোবাসা। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে সাহাবীদের ভিতরে জান্নাতের লোক, সাহাবীদের যে ঈমানের স্পিরিট, ঈমানের পাওয়ার, আল্লাহ এই জন্যই বলছে আমিনু কামা আমানাত নাস। ঈমান যদি আনতে হয় তাদের মতো আনো। তারা কারা? যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। ঠিক না বেঠি? ঈমানের পরীক্ষায় পাস করতে হবে গো, ঈমানের পরীক্ষায় পাস করতে হবে। এটা যাই না রাখেন, প্রত্যেকটা মানুষ তার ঈমানের পরীক্ষা দিবে। ঠিক না বেঠি? হ্যাঁ, কথা বল। ঈমানের পরীক্ষা আছে না নাই? ঈমানের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিবেন, কিন্তু ঈমান ছাইড়া দিয়েন না। কারণ ঈমানই হলো আমাদের একমাত্র ফাউন্ডেশন। ঠিক না বেঠি? ঈমানের জন্য যদি আমার দল ছাড়তে হয় দল ছেড়ে দিব, ঈমানের জন্য যদি আমার নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো। কসম খোদার, ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। স্পষ্ট কথা, যেই কথা বললে ঈমান চলে যায় এমন কথা যদি কেউ সাপোর্ট করে তারও ঈমান থাকবে না। তাই আগামীতে আমি আপনাদেরকে স্পষ্ট বক্তব্য দিয়ে যাই, আমার ঈমান যদি একবার চলে যায় দ্বিতীয়বার আল্লাহ দুনিয়ায় পাঠাবে না যে ঈমানটারে আবার ঠিক করবার লাগবে। দুনিয়ায় একবারই আসছেন, পরীক্ষা একবারই হবে, একবার ফেল মারলে দ্বিতীয়বার পাস করার আর কোনো সুযোগ নাই। কথা কি বুঝতেছেন? জীবনে যদি নেতা না হন পরের বার নেতা হইতে পারবেন হায়াত থাকলে, কিন্তু ঈমান চলে গেলে দ্বিতীয়বার ঈমান পাবেন না। এই জন্য স্পষ্ট কথা, ঈমান রাইখা যদি দল করতে হয় করব, ঈমান রাইখা যদি নেতা মানতে হয় নেতা মানব, ঈমান রাখতে গা যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়ব, ঈমান ছাড়া যাবে না। ঠিক না বেঠি? ঈমান ছাড়া যাবে। আমার যুবক ভাইরা,
সাহাবায়ে কেরামদেরকে ঈমানের জন্য পরীক্ষা দিয়ে জীবন দিছে, ঈমান দেয় না। আর আমরার অবস্থা এমন হইছে একটা রং সার কাছে পর্যন্ত ঈমানটা বিক্রি করে দেয়। হ্যাঁ, এক নেতা খাওয়াইছে রং চা, কয় বুট কারে দিবেন, কয় সর্বনাশ, বুট তো আপনারই দিব। এই নেতারে সালাম আলকি দিয়া গেছে। কিছুক্ষণ পর আরেক নেতা খাওয়াইছে দুধ চা, বুট কারে দিবেন, কয় সর্বনাশ। এবারটা খাওয়াইছে রং চা, এবারটা খাওয়াইছে দুধ চা, প্রমোশন বাড়ছে, বুট আপনারই দিব। কিছুক্ষণ পর আরেকজন খাওয়াইছে কফি। এখন দুনো ব্যক্তির কথা ভুলে গেছে। এখন কফিওয়ালার নাচা শুরু করছে, বুট আপনারই দিব। তিনো ব্যক্তির চা খাইয়া বুট তিনজনকে ওয়াদা দিছে, আবার বুটের আগের দিন 500 টাকার কাছে বিক্রি গেছে। ঠিক না বে ঠিক? ঈমান আছে না গেছে? এই ঈমান লইয়া কি জান্নাত পাওয়া সম্ভব? আল্লাহ দেখে যে ঈমান আনো তাদের মতো, আমাদের মতো হয়েছে না। কেন? আমরা ঈমানের মধ্যে যে সমস্যা আছে আল্লাহ জানেনি। আমরা তো ঈমান বিক্রি করে দিই। আমরারে মারা লাগে না, আমরারে শুলিতে ঝুলানো লাগে না, আমরা এমনি ঈমান বিক্রি হয়ে যাই। সকালবেলা ঘর থেকে বাইরেছে ঈমান লইয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। কথাখন ঠিক? এই জন্য ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঈমানের পাহারা দিতে হবে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, আর 2 মিনিট বসেন। এই যে আমরা আব্দুল্লাহ সাইফুল্লাহ আসতে বলতে, আমি জানি আপনারা মুরসামুরজি করতেছেন, কারণ যার আকর্ষণ আপনারা আসছেন উনি ইনশাআল্লাহ চলে আসতেছেন। ভাই আসলে আমি ছেড়ে দিব, বসেন, ওনারা নিয়ে আসেন ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত দিলের কান লাগায় শোনা। আমি আপনাদের কি বলছি, আল্লাহ কি কইছে? 2টা শর্ত ইয়াদ আছে নি? কয়টা শর্ত? এরপরে কি কইছে? জান্নাত। কি জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আমার যুবক ভাইরা, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান। নরমাল কোন জান্নাতের ওয়াদা আল্লাহ দেয় নাই। বলুন ওয়াদা দিছে? জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবে, আল্লাহ ওয়াদা দিছে রে। তাহলে শর্ত মাত্র 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না, আল্লাহ বাহির করবে না, বাহির হবে না, বাহির করবেও না। কথা কি বুঝতেছে? জান্নাতীরা ভোগ বিলাসিতায় যখন তারা আনন্দ উল্লাসে থাকবে, আল্লাহ জিগায় বান্দারে বলতো দেখি কোন জিনিসের অভাব আছে? জান্নাতীরা বলবে মালিক, দুনিয়ায় আপনি বলছেন, কোরআনে যা বর্ণনা করছেন মাত্র 3 ভাগ কোরআনে আলোচনা করছেন, আর 97 গুণ আমরা জান্নাতের ভিতরে বোনাস পাইছি। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা বল, আর কোন চাওয়া পাওয়া কি তোদের আছে? না মালিক, আর কোন চাওয়া পাওয়া নাই, তবে একটা চাওয়া হলো যার জান্নাতে ঢুকলাম তারে দেখলাম না। এই আফসোস নিয়ে এখনো জান্নাতে আছি। আল্লাহ দুনিয়ার সব আফসোস পুরা করলেন, মরণ নাই আমাদের, আমরা বৃদ্ধ হই না, আমাদের চেহারাও সুন্দর, কণ্ঠ সুন্দর, আমাদের বডি বালা, রাজত্ব আছে, বউ আছে, কোন জিনিসের অভাব তো আমাদের নাই। কিন্তু একটা অভাব, যার জান্নাতে ঢুকলাম আজও পর্যন্ত তারে দেখলাম না। তার একটা নজর দেখলাম। এক কথা করে মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো তার মরণ নাই, তাহলে নিয়ামত পাইছিনি। 2 নাম্বার, সে এখন বৃদ্ধ হয় না। 3 নাম্বার হলো তার বডি বালা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, সব আছে। এবার আল্লাহ বলেন, জান্নাতীরা শুধু আল্লাহর চেহারাটা দেখতে চায়, আল্লাহর দিদার দেখতে চায়, বাকি জান্নাতের সব নিয়ামত তারা পাইছে, এখন শুধু মালিকের চেহারা দেখতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি ওয়াদা দিছিলাম জান্নাতীরা যা চাইবে আমি আল্লাহ তা দিব, জান্নাতীরা যা চাইছে আমি তা দিব। বান্দার একটা দরখাস্ত এখন, আল্লাহ সব পাইলেও জান্নাতের মালিক রে পাইলাম না। দুনিয়াতে নামাজ পড়লাম, দুনিয়াতে ঠান্ডার সময় ওযু করলাম, আপনার কুদরতি পায়ে দাঁড়াইলাম, আল্লাহ আপনাকে দেখি না, আপনাকে না দেখা
গভীর রাত্রে আমরা তাহাজ্জুদে দাঁড়াইলাম, আপনারে না দেখা পুরো একটা মাস না খায়া থাকলাম, আপনারে না দেখা আপনাকে খুশি করার জন্য আপনার রাস্তায় দান করলাম। আল্লাহ, দুনিয়াও আপনাকে দেখলাম না, জান্নাতের ভিতরে এসে আপনারা দেখলাম না, সব পায়াও আমাদের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ, আমরা শুধু একটা নজর আপনার দিদার দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমার কাছে চাইছস, আমি তোদের দরখাস্ত মঞ্জুর করে নিলাম। আল্লাহ এবার বান্দাদেরকে দিদার দেখাবে, কারণ বান্দারা নাজ নিয়ামত পাইয়া খুশি। এখন শুধু আল্লাহর দিদার। এখন কি? এবার মালিকের দিদার লাভের জন্য, মালিকের দিদার দেখার জন্য জান্নাতীরা এবার বেকর। আল্লাহ কয়, ফেরেশতা জিবরাইল, আমার বান্দারা তো আমারে দেখতে চায়, আমি তো স্বাভাবিকভাবে দেখা দিতে পারি না। বিশাল একটা আয়োজন কর, যেই আয়োজনের মাধ্যমে আমার বান্দা বান্দিরা খুশি হয়, আনন্দের মাধ্যমে আমারে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তখন সমস্ত ফেরেশতাদেরকে বলবে, বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন কর, যেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব। আরো কিছু বক্তাদেরকেও দাওয়াত দিয়া দাও, যেমন ওই মাহফিলের প্রধান অতিথি বানায়া দাও আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বন্ধুরে বানায়া দে। আর বিশেষ বক্তা যারা দাওয়াত দিবি, দাউদ নবীর কণ্ঠটা ছিল সুন্দর। আল্লাহ কয়, দে দাউদ নবীর দাওয়াত দিয়া দে। বান্দার আবদার রাখার জন্য দাউদ নবীর আল্লাহ বানায় দিল বিশেষ বক্তা, প্রধান বক্তা বানায় দিল আমার নবীরে। আল্লাহ আবার কয়, জিবরাইল রে, সভাপতির নাম আমার দিয়া দে, স্বয়ং এই মাহফিলের সভাপতি থাকবো আমি আল্লাহ।